একটি মেয়ে নিজের প্যাশন রাইটিংয়ের জন্য যায় একটি ফাঁকা জঙ্গলে। সে চেয়েছিল জীবনে নিজের একটি পরিচয় বানাবে, কিন্তু পরিস্থিতি তো অন্য কিছুই করেছিল। কিছু মানুষরূপী পশুর নজর পড়ে ওই মেয়েটির উপর, আর ওই মেয়েটির উপর হয়ে যায় একটি আনএক্সপেক্টেড ঘটনা। কিন্তু মেয়েটি সেটি মুখ বুজে সহ্য করেনি বা নিজের জীবন শেষ করেনি। সে নিয়েছিল রিভেঞ্জ তার ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে, আর সেটা ছিল খুবই ভয়ানক। তো বন্ধুরা, আজকের গল্পটি হবে খুবই আলাদা রকম, তো পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখি জেনিফার হিল নামে একটি মেয়েকে। সে ড্রাইভ করছিল, তারপর সে একটি শপে যায়। তার আগের থেকে কথা হয়েছিল, কারণ সে ছিল একটি রাইটার। তার লেখার জন্য একটি নির্জন পরিবেশ চেয়েছিল। ওই জন্য শপকিপারটি ওকে একটি বাড়ির চাবি দেয় আর ওকে একটি ম্যাপ দেয় ওখানে যাওয়ার জন্য। এবার সে আবার ড্রাইভ শুরু করে। তারপর সে পৌঁছায় একটি পেট্রোল পাম্পে। সেখানে একটি জনি নামের ছেলের সাথে দেখা হয়। ওরা দুজনে ভালোভাবে হেসে কথা বলে। তারপর পেট্রোল ভরা হয়ে গেলে সেখান থেকে চলে যায়। এবার দেখি জেনিফার সে বাড়িতে পৌঁছায়, তার জিনিসগুলি রাখে। তারপর সে কাজ করছিল, সেই সময় দেখে স্টোর রুমের দরজাটি নড়ছে। গিয়ে দেখে বাট কিছু দেখতে পায় না। তারপর সে চলে আসে, তখন ওর গায়ে কফি পড়ে যায়। সে ভেতরে গিয়ে ড্রেসটি ক্লিন করে, তখন দেখি কেউ তার ভিডিও বানাচ্ছিল। এবার পরদিন সকালে ও জগিংয়ে যায়, তখন একটি পুরনো বাড়ি দেখে। সেটার ভেতরে সে ঢোকে, দেখে সব ভেঙে পড়ে আছে। তারপর সে সেখান থেকে চলে আসে। এবার ও বাড়িতে এসে ফেস ওয়াশ করতে গেলে দেখে কলটিতে নোংরা জল বেরোচ্ছে, আর টয়লেটের ফ্লাশটিও ঠিকভাবে কাজ করছে না। এবার সে প্লাম্বিংয়ের জন্য ফোন করে, তখন ওর ফোনটি কোমোডে পড়ে যায়। তারপর ফোনটি শুকোনোর জন্য রাখে। তখন সেখানে ম্যাথিউ নামে একটি ছেলে আসে, জলের লাইনটি ঠিক করে দেয়। জেনিফার তখন খুশি হয়ে ওকে কিস করে। তখন ম্যাথিউ লজ্জা পেয়ে যায় আর পেমেন্ট না নিয়ে চলে যায়। এবার দেখি জনি, অ্যান্ডি আর স্ট্যানলি বসে মাছ ধরছিল। সেই সময় সেখানে ম্যাথিউ আসে। ওরা সবাই ফ্রেন্ড ছিল। সেখানে স্ট্যানলি বলে শহর থেকে যে মেয়েটি এসেছে সে ওর ভিডিও করেছে, আর ও নাকি ম্যাথিউকে কিসও করেছে। এবার জেনিফারের ভিডিওটি সবাইকে দেখায়। তখন সবাই প্ল্যান করে জেনিফারের সাথে খারাপ কাজ করবে। এবার রাতে জেনিফার কাজ করছিল আর ওর ফোনটি ঠিক হয়নি। এবার ও কাজ সেরে শুয়ে পড়ে, কিন্তু ওর ঘুম আসছিল না। তারপর ও ওঠে, তখন বাইরে কিছু আওয়াজ পায়। তখন বাইরে গিয়ে দেখে কিন্তু কিছু ছিল না। এবার রুমে এসে আর পিছনের গেটটি খুলে দেখে সেখানে একটি মরা পাখি পড়ে আছে। তারপর ও রুমে এসে দেখে ওর ল্যাপটপে ছেলেগুলির ফটো। তখন ওই ছেলেগুলি রুমে চলে আসে। এবার ওরা জেনিফারের সাথে মিসবিহেভ করা শুরু করে, ওর ভিডিও বানায়, ওকে ড্রিঙ্ক করতে বলে। জেনিফার ওদের চলে যেতে বলে, ওদের টাকা লাগলে সেটাও দেবো বলে। বাট ছেলেগুলো কোনো কথাই শোনে না। জনি একটি গান বের করে আর সে জেনিফারের সাথে মিসবিহেভ করে যায়। এবার জেনিফার সুযোগ পেয়ে অ্যান্ডির পায়ে মেরে আর দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর জঙ্গলের দিকে দৌড়ায়। তখন সেখানে শেরিফের সাথে দেখা হয়। জেনিফার ওকে সব কথা বলে। তখন শেরিফ ওকে সাথে নিয়ে যেতে বলে। তারপর শেরিফ জেনিফারকে নিয়ে বাড়িতে আসে। এসে দেখে বাড়িতে কেউ ছিল না। তারপর শেরিফ সব কিছু দেখে উল্টে জেনিফারকে দোষ দিতে থাকে। তারপর শেরিফ জেনিফারকে সার্চ করার নামে খারাপভাবে টাচ করে। তখনই দেখি ছেলেগুলি চলে আসে। জেনিফার তখন বুঝতে পারে শেরিফ ওদের সাথে মিলে আছে। এবার শেরিফ জেনিফারের সাথে মিসবিহেভ করে। তারপর ওর ড্রেস খুলে দেয় আর ম্যাথিউকে বলে ওর সাথে খারাপ কাজ করতে। ম্যাথিউ লজ্জা পায়। তখন বাকিরা জোর করে জেনিফারকে ধরে রাখে, আর ম্যাথিউ জেনিফারের সাথে সেটাই করে। এবার হয়ে যাওয়ার পর সবাই ওখান থেকে বেরিয়ে যায়। তখন জেনিফার হেঁটে বেরোয় আর কাউকে খোঁজে বাঁচানোর জন্য, কিন্তু সেখানে কেউই ছিল না। তখনই দেখি ওরা আবার চলে আসে, আর তারপর শেরিফ ওর সাথে খারাপ কাজটি করে, আর তারপর বাকি সবাইও। কিছুক্ষণ পর জেনিফার সেখান থেকে উঠে আর হেঁটে যায় একটি ব্রিজের দিকে। এরা সবাই ওর পিছু করে। তখন জেনিফার জলে ঝাঁপিয়ে দেয়। এরা তারপর ওকে সব জায়গায় খোঁজে, কিন্তু ওর বডিটি কোথাও পায় না। তখন শেরিফ সবাইকে বলে ওর বডি খুঁজে বের করতেই হবে, না হলে সবাই ফেঁসে যাবে। আর স্ট্যানলির কাছে ভিডিও রিলটি নিয়ে ভেঙে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। আর বাড়িতে জেনিফারের জিনিসগুলি আগুনে পুড়িয়ে দেয়। এবার দেখি শেরিফ নিজের বাড়ি যায়। বাড়িতে ওর ওয়াইফ আর একটি মেয়ে ছিল। পরদিন সকালে সে ওই বাড়িটির চাবিটি নিয়ে যায়, সেই স্টোর কিপারটিকে দিয়ে আসে আর বলে মেয়েটি রাত্রে কোথাও চলে গেছে। এবার ব্যাপারটি 1 মাস হয়ে যায়। শেরিফ যখন বাড়িতে ছিল তখন স্টোর কিপারটির ফোন আসে যে জেনিফারের মিসিং কমপ্লেন করা হয়েছে, ওকে 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না। পরদিন সকালে দেখি স্ট্যানলি দৌড়ে আসে আর বলে ওর বাড়ি থেকে ওর ভিডিও ক্যামেরাটি চুরি হয়ে গেছে, আর ওটাই জেনিফারের ভিডিওটি ছিল। জনি বলে ওটা তো শেরিফ ভেঙে দিয়েছিল। স্ট্যানলি বলে না, সেটা অন্য ছিল, শেরিফে নেওয়ার আগেই সেই টেপ রেকর্ডারটি বদলে দিয়েছিল।
তখন জনি রেগে যায়, আর স্ট্যানলিকে মারতে যায়, তখন অ্যান্ডি ওকে আটকায়। তারপর দেখি জনি বাড়িতে একা ছিল, তখন বাইরে থেকে আওয়াজ আসে, সে গিয়ে দেখে কেউ নেই। তারপর আবার আওয়াজ আসে, সে দেখে গেটে একটি মরা পাখি পড়ে আছে। তারপর দেখে আবার একটি পাখি। তারপর দেখি জেনিফারের জুতোটি পড়ে আছে। সে দৌড়ে গিয়ে দেখে সেখানে ম্যাথিউয়ের হাতের ব্যান্ডগুলি পায়। পরদিন সকালে শেরিফের বাড়িতে একটি ভিডিও টেপ কেউ দিয়ে যায়। শেরিফ দেখে ওটা স্ট্যানলির ভিডিওটি, আর তখন ওদের কাছে যায় আর টেপটির ব্যাপারে বলে, আর সবাইকে ওয়ার্নিং দিয়ে যায় কেউ যেন মুখ না খোলে, আর টেপটি আগুনে ফেলে দেয়। এবার দেখি শেরিফ ওই স্টোরকিপারটিকে জঙ্গলে নিয়ে আসে আর ওকে মেরে ফেলে। এদিকে ম্যাথিউ দাঁড়িয়েছিল, তখন জেনিফারের গলার আওয়াজ পায়, দেখতে বাড়িতে যায় আর সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন দেখি ম্যাথিউ একটি ঘরে আছে আর জেনিফার সামনের সোফায় বসে। এবার সে ম্যাথিউকে কাছে ডাকে, ম্যাথিউ ওর কাছে ক্ষমা চায়। তখন জেনিফার ওর গলায় একটি ফাঁস লাগিয়ে ওকে টেনে নিয়ে চলে যায়। এবার দেখি অ্যান্ডি আর স্ট্যানলি ম্যাথিউকে খুঁজতে খুঁজতে তারা পুরনো একটি ঘরের কাছে যায়। অ্যান্ডি ঘরের ভেতরে ঢোকে আর স্ট্যানলি বাইরে ছিল। তখন দেখে জেনিফার দাঁড়িয়ে আছে। ওর কাছে গেলে ওর পা একটি ট্র্যাপে আটকে যায়। তখন অ্যান্ডিকে ডাকে। অ্যান্ডি এলে জেনিফার পিছন থেকে দুজনকেই মারে। তারপর দেখি একদিকে অ্যান্ডিকে আর একদিকে স্ট্যানলিকে বেঁধে রেখেছে। অ্যান্ডিকে একটি বাথটাবে বেঁধে রাখে আর স্ট্যানলিকে একটি গাছের সাথে। তারপর তাকে মরা ইঁদুরগুলি খাওয়ায় আর চোখের পাতাগুলিতে মাছের কাঁটা আটকে খুলে রাখে। এদিকে অ্যান্ডির বাথটাবটিতে অ্যাসিড দেয়, তাতে ওর মুখটি জলে পোড়ায়, জ্বলে যায় আর ও মারা যায়। আর এদিকে স্ট্যানলির চোখগুলি পাখিতে এসে খায় আর ও মারা যায়। এবার দেখি জনি যখন পেট্রোল পাম্পে থাকে তখন একটি মেয়ে আসে, আর সেটা জেনিফার ছিল। ও জনিকে মারে। তারপর দেখি ওকে বেঁধে রাখে আর ওর একটি করে দাঁত উপড়ে নেয়। তারপর ওর প্রাইভেট পার্টিও কেটে দেয়। এতে জনি মারা যায়। তারপর দেখি শেরিফের কাছে ওর ওয়াইফের কল আসে। সে বলে ওদের বাড়িতে ওর মেয়ের নিউ টিচার এসেছে। তখন ফোনটি টিচারকে দিলে মেয়েটি বলে সে জেনিফার বলছে। এটা শুনে শেরিফ শক হয়ে যায়। সে ঘরের দিকে যায়, গিয়ে দেখে ওর মেয়েকে জেনিফার নিয়ে গেছে। ও তখন গিয়ে খোঁজে। তারপর গাড়িতে উঠলে জেনিফার ওর গাড়িতে থাকে আর ওকে মেরে অজ্ঞান করে দেয়। যখন জ্ঞান ফেরে দেখে ওকে একটি টেবিলে বেঁধে রেখেছে আর ওর পিছনে একটি গান লাগিয়ে রাখা আছে। এবার জেনিফার সেই গানটি ট্রিগারটিতে দড়ি বেঁধে সেটি ম্যাথিউয়ের হাতে বেঁধে দেয়। এবার ম্যাথিউ যখন জ্ঞান ফেরে তখন ও হাতটি নড়ায় আর ওই গানটি চলে। এতে শেরিফ আর ম্যাথিউ দুজনেই মারা যায়। আর এভাবেই জেনিফার তার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে বদলা নেয়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি জানিও, আর এরকমই গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।